আসেন আপনাদের এই সংসারের একটা বিষয় জানিয়ে যাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে স্বাগতম। তো আমি এক মোটা বা এক আঁঠি যেটা বলেন ধনেপাতা বাজার থেকে আনছি। তো এখন এতগুলো ধনেপাতা বাজার থেকে আনছে তো ঠিক আছে, কিন্তু ফ্রিজে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। নর্মালে রাখেন বা বাইরে রাখেন, 2 দিন পর কিন্তু পচন ধরে যাবে। তো এইটাকে সতেজ রাখতে হলে কি করবেন দেখেন, আমার ধনেপাতা কিন্তু হালকা হালকা পাকা পাকা ধরে গেছে। একদিন মাত্র ওনলি একদিন ছিল, আগের দিন সকালে আনছে, পরের দিন সকালে এটা করছে আর কি। তো এই ধনে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম একদিনে। তো পরের দিন সকালবেলায় যে সুন্দর করে কুচি কুচি করে নিলাম। কুচি কুচি বলতে কি একদম কুচি কুচি করা, মিহি কুচির দরকার নেই, মোটামুটি একটা শেপে আনতে হবে। তো এই যে দেখেন আমার কুচিটা কেমন হয়েছে, মোটামুটি একটু বড় বড় রয়েছে। এই দেখেন, সুন্দর না? অনেক সুন্দর। তো যাই হোক, আমি এইভাবেই কুচি করে নিয়েছি। তো এটাকে আমি, এমন আছে আপনি সারা বছর এইভাবে খেতে পারেন। তো দরকার নেই, কিছুদিনের জন্য হলেই হবে, কারণ এখন ধনেপাতার দাম খুবই কম। সো এই যে আমি একটা পলিথিন করে নিয়েছি, কারণ বক্স এত পরিমাণে হয়েছে ফ্রিজে যে বক্সের জায়গা নাই। সো আমি পলিথিনটা নিয়ে নিয়েছি আর একটা বাটির সাহায্যে এটাকে ভালো করে করে দিলাম। আর এই যে এটাকে ভালো করে দিয়ে এখন আমি জাস্ট প্যাকেট করে দিব। এই যে ভাজ ভুজ করে টেনে হিসে কুটুর কাটার করে একটা বলের মতো বানিয়ে নিয়েছি এবং ফ্রিজে রেখেছিলাম প্রায় সকাল থেকে। সকালে রেখেছি, তো বিকালবেলা এটা বের করছি, দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, ডিপ হয়ে গেছে। সো আমি একটু নাস্তা বানাচ্ছিলাম, তো এই যে আমার ডিপ করা ধনেপাতা, সো এটা আমি দিয়ে দিচ্ছি। একদম ফ্লেভারও যা থাকবে পারফেক্ট, আর দেখেন একদম সবুজ হয়ে যাবে। তো আমি তো এই টিপসটা ফলো করি। এখন আর ধনেপাতা আনলে আমি ওটা নষ্ট করি না, এভাবেই কাজে লাগিয়ে দিই। তো আমরা তো বেশিরভাগ এটা পচনশীল, আমি তো আগেও জানতাম না, আমি এটা বেশিরভাগ পচিয়ে ফেলে দিতাম বা তাড়াতাড়ি ভর্তা টত্তা করে ফেলতাম, যে এতগুলো ধনেপাতা যদি হয় নষ্ট করে তো লাভ নেই। বা তো এভাবে আমি সংরক্ষণ করি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।